স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম সম্রাট বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর, সেই কলকাতা থেকে আজকে খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে আমি এসেছি। वाह आहा इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप तो। आप क्या करते हैं? কাজের কথা কি আর বলবো, আমি একটি লোকের দোকানে কাজ করি এবং সেভাবেই আমি আমার পেট চালাই। अच्छा, आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমি একটি গান তৈরি করেছি। তাই স্যার ম্যাডাম, আমি গানটি শোনানোর আগে আমি আমার এই দুঃখের জীবন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। তো স্যার ম্যাডাম, আমি কিছু বছর আগের কথা বলছি, যখন আমি একটি দোকানে কাজ করতাম। সেই দোকানে আমি খুবই মন দিয়ে কাজ করতাম সব সময়। আর এর পাশাপাশি আমি একটি কাজ করতাম, সেটি হলো প্রেম। আর আমি খুবই ভালোবাসতাম আমি যার সঙ্গে প্রেম করতাম সেই সাথীকে। তো সেই সাথীও আমাকে খুবই ভালোবাসতো। এবং এরপর আমরা হঠাৎ একদিন প্ল্যান হয় যে একটু ঘুরতে যাব। তো আমরা যথারীতি ঘুরতে যাই, সেখানে গিয়ে আমরা ঘুরি ফিরি, অনেক মজা করি এবং আমরা তারপর বাড়িও ফিরে আসি টাইমের মধ্যে। তারপর এসে আমি আবার সেই মালিকের দোকানে চলে যাই, পিয়ার মতো বাড়ি চলে যাই। এরপরেই হঠাৎ কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমি একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো পিয়া অনেক দূর থেকে দেখে হয়তো ভেবেছিল যে আমি হয়তো তাকে ভুলে গিয়ে নতুন কোনো সঙ্গী পেয়ে গেছি, কিন্তু না, সেইটি আমার বোনের মতোই ছিল। আমি সেই হিসাবে তার সঙ্গে কথা বলছিলাম এবং সেই মেয়েটি আমাকে একটু গুরুত্বপূর্ণ খুবই কথা জিজ্ঞাসা করছিল। তো আমি সেভাবেই কথাবার্তা বলছিলাম, কিন্তু পিয়া আমি ভুল বুঝে সেখান থেকে চলে গেল এবং আমি সেটি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে পিয়াকে বললাম যে পিয়া কি হলো, তুমি চলে যাচ্ছ? তখন সে পিয়া আমাকে বলে যে তুমি আর কত ন্যাকামো করবা। তখন আমি বললাম কেন ন্যাকামো করব? তখন পিয়া বলে হ্যাঁ, সেটা তো দেখতে পেলাম তুমি এই মেয়েটির সঙ্গে কথা বলছো। এই বলে পিয়া আমাকে বলে যে তুমি কখনো আমার সঙ্গে আর কথা বলার চেষ্টা করবে না, দেখা করার চেষ্টা করবে না। আমি কিছুই বুঝতে পারলাম না যে কি হলো, পিয়া আমাকে ছেড়ে চলে গেল, কেন গেল? এরপর আমি বেশ কিছুদিন চলে যাওয়ার পর আমি বুঝতে পারি যে যদি পিয়ারা কমে যায় আমি তাহলে তার সঙ্গে দেখা করতে যাব। কিন্তু এরপর অনেক দিন চলে যায়, কিন্তু পিয়া আমার সঙ্গে কখনোই দেখা করে না। আমি দেখি পিয়া একটি ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্য একটি ছেলেকে নিয়ে। তখন আমি পিয়ার কাছে যাই এবং পিয়া আমাকে বলে যে তুমি আমার সঙ্গে একদম কোনো কথা বলবে না। আমি তখন বুঝলাম যে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর আমি চলে যাই পিয়াদের বাড়িতে এবং সেখানে গিয়ে তাদের বাবা মাকে জানাই যে আমি পিয়াকে খুবই ভালোবাসি। কিন্তু সে তার বাবা মাকে বলে যে না, আমি ওই ছেলেটিকে কখনোই ভালোবাসি না, তাকে আমি চিনি না। এরপর পিয়ার বাবা মা আমাকে মেরে ধরে সেই বাড়ি থেকে বের করে দেয়। তো আমি অনেক কষ্টে দুঃখে সেই বাড়ি থেকে বেরিয়ে আসি আর ভাবি যে এত মন দিয়ে কাউকে কোনোদিন কখনো ভালোবাসবো না। এরপর আমি আস্তে আস্তে এই গানটাকে আমি আমার সঙ্গী করে নিলাম। আমি বুঝতে পারলাম যে এই জীবনে কেউ কারণ না, কেউ কিছুই না, অতএব নিজে নিজের মতোই বাঁচতে হবে। তাই আমি আস্তে আস্তে এখানে ওখানে গান গাওয়া শুরু করলাম। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। এরপর স্যার ম্যাডাম, আমি সেই কাজটিও ছেড়ে দিলাম। যে কাজ করে আর কি হবে, কেউ তো থাকলো না জীবনে। যাকেও এতটা ভালোবেসেছিলাম সেও ভুল বোঝাবুঝির জন্য চলে গেল। তাই স্যার ম্যাডাম, আমি আর কিছু বলতে চাই না, কেননা জীবনে অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। জানি না আজ আছি কাল থাকবো কিনা। তবুও আপনার সামনে একটি সুন্দর গান আমি উপহার দিয়ে যেতে চাই। আর যদি স্যার ম্যাডাম আমার এই কথাগুলি বা গানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর এই কথা ও গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তাই স্যার ম্যাডাম, আমি সবসময় ভগবানের কাছে এখন যত সময় যাচ্ছে তখনই যখনই একটু ফাঁকা পাই তখনই আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে এই জীবন রেখে আর কি লাভ, ভগবান তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। এই জীবন রেখে আমার আর এই তো কষ্ট সহ্য হচ্ছে না। बहुत सच्चे लोग होते हैं ना मेरा।
आज क्या गाने? তাই স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা ক্ষমা করে দিও সাথী। এইরকমই ধরনের একটি বিচ্ছেদ খুবই দুঃখের গান আমি আজকে আপনার সামনে শোনাতে চাইছি। क्या बात That's है, वाह। beautiful song. चलिए जरूर सुन। সবাই শুনবেন মন দিয়ে, আর কেউ কাউকে এতটাও ভালোবাসবেন না যে তার জন্য আমার মতো ভগবানের কাছে মরণ কামনা করতে হয়। আর সবাই সবাইকেই ভালোবাসবেন, কিন্তু এতটা পরিমাণে ভালোবাসবেন না। আর আমি আমার গান শুরু করছি। সবাইকে নমস্কার, প্রণাম দিয়ে আমি আমার গান শুরু করছি। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो भूल बुझे चले जा নীরবে আমায় কাঁদাও, ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী, ক্ষমা করে দিও আমার যদি বেঁচে না থাকি।
দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হয়তো কোনো দিনও তোমায় আর পাবো না, হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। হয়তো কোনো দিনও তোমায় আর পাবো না, হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। থাকো তুমি মহাসুখে, চিতারা গুণ আমার বুকে। থাকো তুমি মহাসুখে, চিতারা গুণ আমার বুকে। মুখাক জলে জীবনে সাথী সাথী, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ভুলে বুঝে চলে যাও, নীরবে আমায় কাঁদাও। ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, 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 ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ये चीर दो, दिल निकालो।